আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এখানে দেখতেছেন দুইটা ব্যাগে বাদাম আছে, একটা হলো তানজিলার জন্য, একটা হলো আমাদের জন্য। এখন আপনারা বলবেন ভাইয়ের বাড়ি থেকে বাদাম নিয়ে আসছেন, ভাইদের বদনাম করেন, আবারও ভাইদের বাদাম খান ঠিকই। তো এই ক্ষেত্রে আমি বলবো, আমি কখনোই ভাইদের বদনাম করি নাই, অভিমান করি। জাস্ট যেটা হয় আমাদের সাথে সেটা অনেক সময় বলে ফেলি, সেই জন্য অনেকে রোস্টিং করে, অনেকের টোলের শিকার করে, আমাদেরকে নিয়ে টোল করে। তো অনেকে আবার বলেন যে ভাইদের পছন্দ করেন না, ভাইদের বাদাম ঠিকই খাবেন, এই কথাটাও বলবেন এরপরে। তো আমি বলবো যে বাড়িতে বলছিলাম ভাই বাদামের টাকা, মারে বলছিলাম বাদামের টাকা দিয়ে দিব না, মা বলতেছে কেন তোমাদেরকে বাদাম দিবে না? আমি বাদাম ছিঁড়ছি, প্লাস আমার তোমার ভাই বাদাম লাগাইছে, এটা কি পর বেগানা লাগাইছে যে দিবে না? তো যাই হোক, আবার দেখলাম মানুষ সবাইরে যেহেতু বস্তায় বস্তায় দিতে পারে, এর বাড়ি ওর বাড়ি, তা আমাদেরকে দিবেই, এটাই স্বাভাবিক। এক এক বস্তা বইরা বইরা যদি তাদের আত্মীয় স্বজনকে দিতে পারে, আমাদের দিলে এবার প্রবলেম কি? এটা মনে করে আমিও আর কিছু বললাম না। যাই হোক, তারপরে ভাই বাদাম লাগাইছে, এর আগের বারই বলছে যেতে এবার দিতে পারিনি, পরের বার যখন বাদাম লাগাবো ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো যাই হোক, বাদাম দিছে। এখন আপনারা বলবেন যে বাদাম ঠিকই তো খাইলেন, এই জন্য আমি এই কথাটা বললাম। তো অনেকে আবার বলেন যে আপনাদের জন্য ইউটিউবে আসতে পারি না। কে রে ভাই, আপনারা কি অন্য কিছু দেখতে পারেন না? ইউটিউবে শুধু আমিই আছি নাকি আমার পুরো পরিবারই আছে? আমার পরিবার ছাড়া অনেক কিছু আছে ইউটিউবে, সেটা দেখেন প্লিজ। আর দেখা উল্টাপাল্টা কমেন্ট করবেন না। যদি ভালো লাগে দেখবেন, ভালো লাগার থেকে দেখা আর ভালোবাসা দেখা মধ্যে পার্থক্য আছে। আপনি ভালোবাসবেন না আর দেখে একটা উল্টাপাল্টা কমেন্ট করবেন, সেই কমেন্ট আমি রিয়াক্ট করব। আসলে আমার ধৈর্যের বাইরে হয়ে গেলে আমি কমেন্টে রিয়াক্ট করি না। তো আমার কোনো ইচ্ছা নাই কারো কমেন্ট নিয়ে, কারো বিষয় নিয়ে এত ফাওয়ালাফ করার। তো অনেক সময় দেখি যে এটা আমার একদম ধৈর্যের বাইরে জায়গা। যেমন আপনারা বলেন যে এটা, যেমন আমার মার সাথে আমার শাশুড়ির সাথে তুলনা করেন, এটা তো ঠিক না। যার যার জায়গায় সে ভালো আছে। আর আমার শাশুড়ির জায়গায় অনেক বেস্ট আছে। শাশুড়ি অনেক সুখী মানুষ। আর আপনারা নিজের চোখে যে ভালো আর মন্দ যদি আপনাদের না বিবেকে বাজে, আর কথাই আছে যার চোখে ভালো মন্দ, যার চোখে গরিব দুঃখী চোখে না পড়ে, তারা আসলেই মানুষের কাতারে পড়ে না। তো আপনারা সেজন্যই অনেক কিছু বলে ফেলেন যে জিনিসগুলো আপনারা বিচার করতে পারেন না। যাই হোক, আপনাদের জন্য না, আমি আরও কারোর জন্যই কোনো কিছু বলতেছি না। আমি জাস্ট এই জন্য বলতেছি, দেখেন সব কিছুই ভাই বোন, এবং তাদের দুজনকে বিষয়ে আমি কখন বলি জানেন? যখন দেখি যে আমার অনেক অনেক খারাপ লাগে, অনেক বিষয় অনেক কিছু আছে যেমন আমার নামে যদি মিথ্যা অপবাদ দেয়, তখন আমার কষ্ট লাগে, কিরে এই জিনিসটা তো এইভাবে ছিল না, এইভাবে হয় নাই, তো এটা কেন বললো? তখন অনেক খারাপ লাগে। তো খারাপ লাগতেই পারে, খারাপ লাগে দেখে আমি উল্টাপাল্টা বলে ফেলি, অনেক সময় সত্যটা বলে ফেলি। তাই ভাবছি সত্য বললে তার কেউ পুরস্কার দিবে না, বরঞ্চ এটার উপরে উল্টা আরও রিয়াক্ট হবে, উল্টা আরও রোস্টিং ভিডিও, আরও মানুষের খাবার তৈরি হয়ে গেল, আরও রিজিক তৈরি হয়ে গেল। যারা আমাদের পছন্দ করে না তাদের জন্য আরও রিজিক তৈরি করে দিলাম। যাই হোক, যদি এই ক্ষেত্রে কারো রিজিক বাড়ে, কারো যদি আমাদের ফ্যামিলির ড্রামা দেখে যদি কারো মজা লাগে, অনেকে বলেন ফোকা আছে যে, আমি তো ওই ফোকা মাকড়া দাঁড়াবো, সবাই বাঁশ মাকড়া দাঁড়াইবো, সবাই বাঁশ মাকড়া দাঁড়ায় বাঁশ দিব, আর আমি ফোকা মাকড়া, যার যেমন মন চায় এই ফোকায় বাঁশ দিয়ে দিব। হ্যাঁ, ভিতরে রেখে দেবো না? হ্যাঁ, ভালো করে দেন। প্রচুর রোদ, ওই যে চুনরি, এটা হলো আণবিক মেয়ের নাম, আণবিকের চুনরি। আণবিক অর্থ কি আপনার কোয়েন? তো ভাবি জানেন আণবিক অর্থ কি? বিদ্যুৎ কেন্দ্র না? ও দেন, এলাকা তো 1-2 রোদ দিলেই একদম ঝনাঝন হয়ে যাবে না। এখন তো অনেকে করবেন বাইক বাদে বদনাম করো, বাইকে বাড়ি বাদাম খাস কেমনে, এ করবে না?
ভাবি মেহনত করছি হে ফল দিছে বাদাম শিখাই দিছি এলিগা দিছে আর বাইরে ভালোই হয় ভাবিরা শুধু খারাপ হয় হ্যাঁ বুঝি নাই হ্যাঁ এলিগে তো কয়টা নিয়ে যাম অর্ধেকটা নিয়ে যাম অত ভর্তা খায় মিশিও খায় আগে বাদাম ভর্তা বানাইতে হয় কষ্ট করে দেখেন না কত দিতে হয় রসুন পেঁয়াজ দিয়ে বানাইলে আমার শাশুড়ি কম খায় কিন্তু আমি কম খাওয়ার সময় কি আমার শাশুড়ি না করে আমি ঠিকই খাই আমার শাশুড়ি হলো সঞ্চয় করে করে দিয়া দেবো আমারে বেটার বড়া ধ্বংস করে শাশুড়িরা উন্নত করে এটাই স্বাভাবিক আমিও আবার আমি যখন শাশুড়ি আমি উন্নত করবো আমার বউ ধ্বংস করতে আইব এটাই তো বাস্তবতা বলেন ওকে ভাবি দিয়া গেল খালাই উড়াই উড়াই বুঝলেন না ভাবি কইতাছে কত বড় এখনো হই নাই অত বড় হন নাই না ভাগ্যিস আমার মতো খাটো না আপনি আমি তো বাউন পিন এটাও দেন এটা কত না গো আমি লম্বাও না মিডিয়াম আমি আধা মানে গাধা বুঝছেন আধা যার আধা পড়ালেখা যে আধা করছে সেও গাধা আমার সাইজের মানুষও গাধা হ্যাঁ আধা ভাবি কইতাছে যে দেখেন আমি আর একটু লম্বা হইলে ভালো লম্বা কি কম বিধি আর লম্বা হইব পাহলোয়ান এটা বুঝেন যাই হোক হ্যাঁ ভোটে দাঁড়াবেন সিরিয়াসলি আচ্ছা আমি ইনভেস্ট করবো না জান দাঁড়ায় আমি ইনভেস্ট করবো ভাবি এলাকার ওই ঢোলটি হাটও আছে আর একটা বড় নার্সারি আছে হ্যাঁ 200 টাকা ফলের গাছ আছে ভিডিও দেখলাম কেন আমি ঢোলটি যাইবো আমি গেলাম আমি ঢোলটি নাম শুনছি ছাদে দেখি কিছু ফলের গাছ লাগায় সময় কাটাইবো জমিদার মানুষ সময় তার কাটে না বড় লোকের বিরাট কারবার না রে বিয়া লেখাপড়া করতেছে দেখেন বিসি লেখা ধ্যান বইরা ফেলছে দেখেন কেমনে লেখে সব লিখতে পারে আমার বেবি ওরে ওরে সুন্দর লেখতেছে একটা হ্যাঁ হ্যাঁ কাঞ্জিলা রুমের চাদরগুলো পেরালাম আচ্ছা তুমি লেখো আমি রান্না করে আসি হ্যাঁ দেখছি উল্টো হয়ে গেল যে এই পিট করতে হবে হ্যাঁ 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 ছোট করে করো তো দেখি যা কাজ কাম করুক আমি এদিক দিয়া একটু গুছিয়ে গেছে কালকে তো মনে করেন এই 3 পিস দেখা যাচ্ছে আর দেখানোই হইল না অন্য কথায় গেলাম ওই তো ওই চেয়ারের কাবার এই যে আরেকটা ওই রুমে আছে হ্যাঁ তো এদিকে যে ভাবিগুলো করে ফেলছে আমি সকাল থেকে কিছুই করতে পারিনি একটার পর যে হ্যাঁ বুঝি নাই ঢুকাতে পারেন না এই তো ঢুকেছে এটা তো অনেক বড় চাদর পারবেন হ্যাঁ উঁচা করেন পুরার একদম সাদা উঁচা করে হলেন হ্যাঁ এবার দেন ওই তো হয়ে গেছে এবার খাটটা টান দিয়া পা দাও দিক যান খাটটা দিক টান দেন ভাবি তারপরে ওই পাশে যাই ওই কোনা করেন না হ্যাঁ আপনার কাছে কি এটা কোনো ব্যাপার হলো খাটটা উঁচা করে লাগবে আস্তে করে টান দিবেন আস্তে করে টান দেন ওই কোনায় যাবেন ওই কোনার থেকে আপনি টানটা দিলে কিচ্ছু হবে না যাক বাইরে থেকে আসার পরে এই প্রথম তানজিলার রুমে ঢুকলাম শুধু আমার রুমে ঢুকছি ডুইকা না আরেকবার ঢুকছিলাম থাইটা লাগাই দিছি বুঝলে গেছি থাই লাগাইতে ঢুকছিলাম রাত্রেবেলা মানে আমি নোটিস করি নাই আর আমার রুমে ঢুকছি আমার রুমের থেকেই সমাপ্তি আজকে গদ্দার একটু গুছাই ফেলো ভাবিরে বললাম এই রেডি করে ফেলেন হয়তো আগামীকালকে নয়তো তানজিলার বাড়িতেও যাইতে পারি কবে যাব বলতে পারতেছি না এখন
মেয়ে আমার এদিকে লেখাপড়া করতেছে। হ্যাঁ মা, আচ্ছা থাক, তুলকাই আমি দিতে পারবো না, থলি আমরা আনতে গেলাম। আলু দিয়া ডিম মানে কেটে ডিমটা ভাইজা নিতে গেছে, তো ডিম দিয়ে দিচ্ছি। হ্যাঁ খালা, ও খালাকে দিলে ডিম দিও, গরমের ডিম আমরা হাঁপাতাম। তুমি ফুল খাও, তোমার ফুল একটা দেওয়া হবে, তো তোমার ফুল একটা দেওয়া হবে, তুমি ফুল খাইয়া বসে দেখো। তো এই ফুল খায় শুয়ে থাকতো, ফুল খায় ফুল হয়ে শুয়ে থাকতো। তো এদিকে আমার দুপুরের রান্না চড়াইছি, এদিকে তাবিয়া হলো সেই বিখ্যাত লেখাপড়া। মায়ের কালকে বিশেষ ক্যাডার পরীক্ষা দিবে, সে মেয়ে হলো মনে করেন লেখা শিখাইতে ডাক্তার। মেয়েটা সবাই দিয়ে মেয়ের কাছে তো যাবো। আর আমার এই জায়গায় ভেন্ডিটা ভাজি করেই ভাবে। আমি একদিন ভাবছিলাম এই ভেন্ডি ভাজিটা মার একদিন করে খাওয়াবো, পরিবেশ নাই তো, এই জন্য পরিবেশ নাই তা না, করতে চাই না। বাড়িতে গেলে তো আল্লানো গেলানো অগুছানো দেখে নিক আপনাদের সামনে সব, মানে এত ইয়ের মধ্যে নোংরার মধ্যে আমার কাম করতে মনে হয় না, মনে হয় যে নিজের একটু বাসায় দেখে নোংরা থেকে এরকম, তাছাড়া কিছু না হয় না। যেখানে ঠিক আছে ছোটোবেলা বড় হয়েছে তখন এত নোংরা ছিল না, এত বিচিকিৎসা ছিল না। আগে কয় না যে আগে সনের ঘর ছিল, তারপর পরিষ্কার ছিল, এরকম টাইপের মাটির ঘর ছিল, পরিষ্কার ছিল, পাকা ঘর হয়ে পরিষ্কার নেই। আমার শ্বশুরবাড়ির দিকে এই যে ভেন্ডি ভাজিটা খানা, এটা একটু কইরা খাওয়ানো, ওদিকের ভেন্ডি ভাজি এক টেস্ট, এদিকের ভেন্ডি ভাজির আরেকটা টেস্ট। ভাবি হয়ে গেছে, ভাবির কাজ শেষ, কিন্তু ঠান্ডা বাতাস থেকে দিচ্ছে উপরে একদিন খাওয়া গেছে। আপনি ভাবতে দিয়েছি দেখুন মায়ের ঘর গাড়িতে আমি বেড়ে যাবো না, বাকিটা বেড়ানো একটু ওকে। এই বাড়িতে যাওয়ার আগেই এই ঝাড়ুটা বাঁধবো বলতেছিলাম, কিন্তু এই ঝাড়ুটা বাঁধাই হয় নাই। তো আজকে দেখলাম এই ঝাড়ু না বাঁধলে আর ঝাড়ু দেওয়া যেতেছে না, শলা সব খুলে গেছে। তো এখন আমি ভাবছি যে ঝাড়ুটা বাঁধি, সকাল আগে ঘুম থেকে উঠটা ঝাড়ু দেওয়া দেই সবাই। ডাকলাম আসলে কাউরে পাইতেছিলাম না যে ক্যামেরাটা একটু ধরবে। এখন আবার আমাদের নীলাপা আসছে, নীলা কিন্তু এমনি আপনারা জানেন কিনা, তুই কি বলছিস জানেন কিনা আমি জানি না, ও বলছে কিনা আমি জানি না, ওর বেবি প্যাটের, তো এই জন্য অতটা আসা যাওয়া করতে পারে না। আর বুঝি না তো, অনেক বছর পরে বেবি প্যাটে আসলে অনেক কিছু মানে অনেকে, আমাদের তো এরকম প্রবলেম হয় না, এই জন্য হয়তো এই প্রবলেমটা ফেস করতে পারি না। মানুষ যেই প্রবলেমে পড়ে এই প্রবলেমটা ফেস করতে পারে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ট্রোলে পড়ছি, এটার সমস্যাটা বুঝতে পারি, এটার কষ্টটাও বুঝতে পারি, ঠিক না? কিন্তু আসলে এছাড়া কোনো রকমের আল্লাহর অশেষ রহমতে কোনো রকমের প্রবলেমে পড়ি নাই, এই জন্য এই প্রবলেমগুলো বলতে পারি না। অনেকে মা হইতে পারে না, অনেকের অসুখ, অনেকের অনেক ছোটোবেলা থেকে একটা রোগ পাল্টাছে, এই যে জিনিসগুলা, এটা কিন্তু আসলে মারাত্মক। আমি কখন থেকে এটা ভাস করতেছি, আসলে জীবনটা 2 দিনের, তারপর আমরা অনেকে কাউরে ছাড় দিই না, নিজের মানুষদেরই ছাড় দিই না, আর পর বেগানা তো দূরের কথা। কিন্তু নীলার অনেকদিন পর দেখলাম, ভালোই লাগলো, বেচারা কিন্তু মোটা টোটা হইতেছে, আপনাদের একটু দেখাবো না, অত ক্যামেরার পিছনে হইব।
আমি অবশ্যই এই মাকড়ায় দাঁড়াইতে চাইছি, আমার মাকড়ায় বইটা সবাই বাস মাকড়া নিব। হাফ হাফ করে ঢোকান, একবার ইয়ে করবেন। হাফ হাফ করে, হাফ হাফ। হ্যাঁ মা হবে, হাফ হাফ করে দেন, দুইবার দেখেন কি হয়েছে। দাও, খাওয়াই দাও। মা কইতাছে তাবের ক্ষুধা লাগছে খাইবো, আমি হলো কাপড় চুপড় দিতেছি, মানে এটা বলতে চাইতেছে তোমার মায়ের খাওয়াও। হ্যাঁ দেখেন হাফ হাফ ঢুকাইলে হইব না। ঝাড়ু আমরা হলো গৃহস্থ বাড়ির মাইয়া, কামের বাড়ির মাইয়া আমরা। ইয়ে হয়েছে, বিছনা ঝাড়ু বানাচ্ছেন? কেমনে কি বিছনা ঝাড়ু? হ্যাঁ, কেমনে কি বানতে এটা আমরা ভালো করে জানি। দেখেন গুড। দেখা যাবে যে ও বেশি লোড নিতেই পারেনি, পর ফাইটে গেছে। না ফাটবো না, শেষ খতম। জাদু হয়ে গেল, আরো নিতে পারবো লোড, প্লাস্টিক না। এই দেখেন ও এমজি তো হয়ে গেল ঝাড়ু, ঝাড়ু আলনির ঝাড়ু হয়ে গেছে। ওকে, কাজের ভিডিও ঝাড়ু হয়ে গেছে।